স্যার। ইয়েস। আজ মিস্টার অনিন্দ সেনগুপ্ত এবং মিসেস শ্রীময়ী সেনগুপ্তর ডেট ছিল, ওনারা এসেছেন। ওনাদের আসতে বলুন। ওকে স্যার। আসুন ম্যাডাম, আসুন, বসুন। স্যার প্লিজ বসুন। স্যার, উনি মিস্টার অনিন্দ সেনগুপ্ত আর ইনি মিসেস শ্রীময়ী সেনগুপ্ত। আমি তাহলে আসছি স্যার। শ্রীময়ী দেবী, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি আপনি সঠিক উত্তর দেবেন। হ্যাঁ নিশ্চয়ই স্যার, বলুন। আপনি আপনার স্বামীর সাথে বিবাহ বিচ্ছিন্ন করতে চান, তাই তো? এতে আপনার কোনো আপত্তি নেই? না স্যার, আমার কোনো আপত্তি নেই। আপনি স্ব ইচ্ছায় পিটিশনে সাইন করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি স্বেচ্ছায় পিটিশনে সই করেছি। এই শোন না, আমার মনে হয় ও ব্যাগটা দেবে, জানো তো? ওকে না কোনো বিশ্বাস নেই। যখন দেখছে সবকিছু হয়ে যাচ্ছে তখন নিজেকে রেজিস্ট করতে পারবে না, জানো? আমার মনে হয় কমেন্টগুলো এখানে না করাই ভালো। তুমি আছো, আমি আছি, যা কিছু করবে সামনে আমরা সবটাই দেখতে পাবো। সমস্যা? উনি এখন মাকে এই প্রশ্নগুলো করছেন কেন? এটাই তো স্বাভাবিক। তার কারণ আমাদের দেশে যত ম্যারেজ অ্যাক্ট আছে, মানে বিবাহিত জীবন নিয়ে, সেখানে একটা বড় রাইট কিন্তু মহিলাদের পক্ষে আছে। তো মা যদি না চান তাহলে কিন্তু ডিভোর্সটা হবে না। কিন্তু কেন চাইবে না বলো? আর কতদিন অসম্মানটা সহ্য করবে না? সেটা অন্য কথা। আচ্ছা, আপনাদের কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে। ছেলেমেয়েরা সবাই অ্যাডাল্ট তো? মানে তারা 18 পেরিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি চাকরি করেন? না, আমি একজন গৃহবধূ। আপনার মেইনটেনেন্সের ব্যাপারে কথা হয়েছে? মানে আপনি কত টাকা করে পেতে চান সেটা ইচ্ছা প্রকাশ করেছেন? আমি একটি পয়সাও পেতে চাই না স্যার। তাহলে আপনার চলবে কি করে? আজ অব্দি আমি গৃহবধূ, কিন্তু কাল থেকে তো আমি চাকরি করতে যেতেও পারি। সে তো যখন হবে তখন, আপনার তো লিগ্যাল রাইট আছে এটা পাওয়ার। দেখুন, আমি এটা পেতে চাই না। দয়া করে যদি অন্য কোনো প্রশ্ন করার থাকে আপনি করুন। আপনাদের কত বছরের দাম্পত্য জীবন? 25 বছর। এত দীর্ঘ দাম্পত্য জীবন কাটানোর পর আপনাদের যে বিবাহ বিচ্ছিন্ন হচ্ছে, এটা সত্যিই দুঃখজনক। আপনি কি আরেকবার চেষ্টা করতে চান? না স্যার। এই যে আপনাকেও বলছি, আপনারা দুজনেই কি আরেকবার চেষ্টা করে দেখতে চান? না স্যার, ওনাদের সম্পর্কটা একেবারেই ওয়ার্কআউট করছে না। মানে কদিন আগে উনি হসপিটালাইজড হয়েছিলেন, ওনার একটা অ্যাটাকও হয়ে গেছে জাস্ট এই সম্পর্কটা টানাপোড়েনের জন্য। আপনি কে? উনি পাপার বিশেষ বান্ধবী, যার জন্য পাপা আর মায়ের সেপারেশন হয়ে যাচ্ছে। আপনি এখানে অপ্রাসঙ্গিক কথা বলছেন কেন? আপনাকে তো এখানে কথা বলতে বলা হয়নি। আই এম সরি, এটাই ওনার স্বভাব। উনি মাপটা ঠিক বুঝতে পারেন না, কোথায় কতটুকু বলতে হয়। আর ওনার কাজ হচ্ছে, বা প্যাশন বলতে পারেন, এই অনিন্দ বাবুকে টিউটর করা। কখন কোনটা বলতে হবে, কি বলতে হবে, কি করতে হবে, সবটা উনি শিখিয়ে দেবেন। আর আপনি তো সেটা প্রমাণ পেয়েই গেলেন। মিস্টার সেনগুপ্ত, আপনার এবং আপনার স্ত্রীর ডিভোর্সটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
যিনি এখনো আপনার কেউ নন তাকে এই বিষয়ে জড়ালেন কেন? আপনি কি এখানে একা আসতে পারতেন না? আই এম সরি স্যার। না, তাই যদি হয় তাহলে তো উনিও একা আসেননি, উনি ছেলে আর আত্মীয়র সঙ্গে তো এসেছেন। আপনি অযথা তর্ক করছেন কেন? ছেলের সঙ্গে আসা আর বান্ধবীর সাথে আসা আমি দুটোকে এক বলে মনে করছি না। মিস্টার সেনগুপ্ত, আমি আপনাকে যা যা জিজ্ঞাসা করব সেই সব প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে পেতে চাই। এবারে বলুন, আপনারা কি আরেকবার চিন্তা করে দেখবেন? এত বছরের দাম্পত্য জীবন আপনাদের, কি এমন হলো যে সেই দাম্পত্যটাকে আপনারা টিকিয়ে রাখতে চাইছেন না? আরেকবার কি চেষ্টা করবেন? উনি চেষ্টা করলেও আমি আর চেষ্টা করতে চাই না স্যার। আমি ওনার কাছ থেকে ডিভোর্সটাই পেতে চাই, এটাই আমার সিদ্ধান্ত। আপনি খুব ভালো করে ভেবে মন থেকে বলছেন তো? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে ভেবে একেবারে সচেতন অবস্থাতেই কথাটা বলছি। আচ্ছা, তাহলে তার এক্ষেত্রে আমার কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, এর আগে আপনারা আলাদা ছিলেন তো? স্যার মানে ছিলাম স্যার, আমরা দুজনেই আলাদা ছিলাম। আমাদের রাস্তাটা অনেকদিন আগে থেকেই আলাদা হয়ে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার নিয়মের কোথাও কোনো ঘাটতি হয়নি। তাহলে ওই কথাই রইল, 6 মাস আপনারা দুজনে আলাদা থাকবেন, তারপরে এসে ডিভোর্স সার্টিফিকেটটা নিয়ে যাবেন, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি কিন্তু চাইলে আপনার ভরণ পোষণটা পেতে পারতেন। এটা কোনো অসম্মান নয়, এটা ওর কর্তব্য। উনি আপনাকে বিয়ে করেছেন, দীর্ঘ 25 বছর পরে আপনাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এই 25 বছর ধরে আপনি আপনার শ্রম, আপনার ইমোশন, আপনার সব কিছু দিয়ে এই সংসারটাকে সাজিয়েছিলেন। কাজেই এই ভরণ পোষণের ওপর আপনার কিন্তু লিগ্যাল ডিমান্ড আছে। আমি আমার শ্রম, আমার ভালোবাসা দিয়ে সংসারটাকে সাজিয়েছিলাম স্যার, অর্থের কথা কখনো ভাবিনি। যে সংসারটা আমি আমার ভালোবাসা, আমার শ্রম দিয়ে সাজিয়েছিলাম, তার বিনিময়ে ভরণ পোষণ না স্যার, এটা হতে পারে না। তাছাড়া স্যার, আমি তো স্বেচ্ছায় সবকিছু ছেড়ে দিচ্ছি। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমার ইচ্ছে অনিচ্ছের কি কোনো দাম নেই? না না, আপনার কথার দাম তো আছেই, তবে অনেক সময় অনেক মহিলা আবেগের বশবর্তী হয়ে ভুল পদক্ষেপ নিয়ে থাকেন। আমাদের কাজ কিন্তু তাদের সচেতন করে দেওয়া, আর আমি সেই কাজটাই এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম আপনার জন্য। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে স্যার, কিন্তু সত্যি বলছি, আমি এতেই খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসছি স্যার। আসুন। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ তুমি ঠিক আছো? আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগা
জানি না, মায়ের হাত ধরে নিয়ে যা, আমি বাইরে আছি। মা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? চিন্তা করো না, বাড়ি চলো, আমি তো আছি। চলো। আমাকে শক্ত করে ধরে থাকো মা, কোনো চিন্তা করো না। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে ও বন্ধু, কাজল ভ্রমরা রে। কি হলো, দাঁড়িয়ে থাকবে? আসিবেনি বন্ধু কয়া না, আর দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। থ্যাংক ইউ স্যার। আসিবেনি বন্ধু কয়া যা